দিদি কথার মধ্যে বলছিলেন যে মোল্লা মুন্সিরা তো যখন বালা, তো টিকটক ফেসবুক ইউটিউব এখানে আসলো, বাইর কত হইলো যে মোল্লা মুন্সিরা টিকটক আইতো না, ওনারা যা মন চায় তা ল্যাংটা হইয়া হোক আর পর্দা দিয়ে হোক, গালির লাইভ হোক আর ড্যান্সের লাইভ হোক করতেই তখন। আর মোল্লারা আইলে তো এগুলাতে বাধা বিঘ্ন সৃষ্টি হয়। তো মোল্লাদের কাজ হইলো মসজিদে বসা। তো বাইরে এই কথা আমার বহু পূর্বে, মানে ওই যে ছোটোর সময়ের আল্লাহ মাদ্রাসার বারিন্দাতে নিয়েছিল, ওই সময়ের কথাগুলো স্মরণ হইল যে ওই সময় আমাদের হুজুররা এই যে বর্তমান এখন তো এই যে মোবাইল নেটওয়ার্ক কত কিছু, আগে ওই যে হাতের মধ্যে আসলে রেডিও আর ক্যাসেট ডেরি টেপ বাজানি রাখি, যদিও এগুলো আমার ভাগ্য জুটে নাই, খুব পরে আর কি একটা রেডিও পাইছিলাম। তো যাই হোক এইগুলারে সম্পূর্ণ হারাম মনে করতেন এবং এইগুলার ভিতরে বা এইগুলা থেকে কথা হওয়া পর্যন্ত হারাম মনে করতেন। ভাই কথায় ওই আমার উস্তাদদের হুজুরদের কথা মনে হইল যে হারাম হারাম বললিয়া ওইদের ভিতরে ওনারা প্রবেশ না করিয়া যত সব শয়তানের আখড়া বানিয়ে দিয়েছিলেন। আর এই আখড়ার প্রতিফলন এখন পর্যন্ত কি করতেছেন, ভুগতেছেন, ভুগবেন আর কতকাল। কিন্তু কিছুটা হইলো কি পরিষ্কার হয়েছে যে আমাদের এই প্রজন্মের কিছু হুজুর, কিছু ভাই বাতি যারা পাগনা